আমার এখানেও যোগাযোগ করছে যাওয়ার জন্য। আমি হসপিটালে ভর্তি ছিলাম, যেতে পারি না। আমার একটু দুঃখ ছিল, গেলে ভালো হইত। পরে যখন দেখলাম যে না, যে সমাবেশে কালেমার পতাকা উঠানো যায় না, ওখানে না যাওয়াটাই ভালো হয়েছে। চিন্তা করেন, এই যে গতকাল একটা মার্চ ফর গাজা দেখেছেন না আপনারা? সারা দেশ থেকে প্রচুর সংখ্যক লোক একত্রিত হয়েছে। একদিন আগে ঘোষণা দেওয়া হলো ফিলিস্তিনের পতাকা আর বাংলাদেশের পতাকা ছাড়া আর কোনো পতাকা নেওয়া যাবে না, অর্থাৎ কালেমা খচিত পতাকা নেওয়া যাবে না। এবং দায়িত্বশীল কর্মকর্তারা কিছু কালেমা খচিত পতাকা কেড়েও নিয়েছে। কি দুঃখজনক বিষয় যে মৌলভী সাহেবরা এই আপোষ করে প্রোগ্রাম করলেন, তাদেরই বাংলাদেশে হুঙ্কার দিলে আল্লাহ কি কবুল করবেন? কালেমা তো শেয়ারই ইসলাম, ঠিক না? কালেমা কি? ইসলামের মূল মন্ত্র হচ্ছে কালেমা। আর সেই কালেমার পতাকা উঠানো যাবে না, তাও দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে, এবং যেখানে 14 কোটি মুসলমান আছে। আমার মনে হয় এই যদি হয় আমাদের দেশের কথিত স্কলার ও বক্তাদের ইমানের অবস্থা, তাহলে অচিরেই বাংলাদেশও ফিলিস্তিনের মতো আযাব ও গজব চলে আসবে। এদের তওবা করা উচিত। এই মৌলবীদের কার সাথে আপোষ করে তারা মার্চ ফর গাজা করছে? কালেমার পতাকা উঠানো যাবে না। আমার এখানেও যোগাযোগ করছে যাওয়ার জন্য। আমি হসপিটালে ভর্তি ছিলাম, যেতে পারি না। আমার একটু দুঃখ ছিল, গেলে ভালো হইত। পরে যখন দেখলাম যে না, যে সমাবেশে কালেমার পতাকা উঠানো যায় না, ওখানে না যাওয়াটাই ভালো হয়েছে। এটা একটা কথা হলো যে কালেমার পতাকা উঠাতে পারবেন? বলেন বলেন। আরে এই কালেমার জন্যই তো জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান। এই কালেমা বাদ দিলেই তো ইহুদিদের সাথে তাদের আপোষ হয়ে যায়। এই কালেমার জন্য তারা জীবন দিচ্ছে, আর তাদের পক্ষে মার্চ ফর গাজায় কালেমার পতাকা নেওয়া যাবে না। এগুলো জাতিকে বোঝা উচিত। আমি তো মনে করি বাংলাদেশে মার্চ ফর কালেমা আরেকটা মার্চ হওয়া উচিত। লাখো মানুষ যেখানে কালেমার পতাকা নিয়ে হাঁটবে, আজ হোক কাল হোক হবে এটা বাংলাদেশে ইনশাআল্লাহ। মার্চ ফর কালেমা হওয়া উচিত। অজুহাত দেয় ওনাদের আব্বা খেপে যাবে আমেরিকা, আইএস কালো পতাকা ব্যবহার করে। আশ্চর্য কথা, কালেমা তো ইসলামের সম্পদ, এটা তো আইএস এর না। আইএস তো পাগড়ি লাগায়, পাগড়ি ফেলে দো। আইএস তো টুপি লাগায়, টুপি ফেলে দো। আইএস তো দাড়ি রাখছে, দাড়ি চেষে ফেলে দো। এটা হচ্ছে কলে কৌশলে আমেরিকার যে বিশ্বব্যাপী একটা চক্রান্ত, ওয়ার অন টেরর, মুসলমানদেরকে কোণঠাসা করা, মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো। সেই প্রজেক্টে যারা কাজ পাইছে, এই মৌলবী 2-4টা আছে ওখানে। এবং পরবর্তীতে শুনলাম অনেক আহলুস সুন্নাহ জামাতের উলামায়ে কেরাম তাদের ডাকে উপস্থিত হয়েছিল। এই বেচারা এতিমদেরকে স্টেজে ওঠার সুযোগও দেয় না। এই যদি হয় হীনমন্যতা, বিভেদ এবং হিংসা, তো তারা কিভাবে ঐক্যের কাজ করবে? 2-4-50 হাজার লোক নিয়ে শোডাউন করাটাই তো বড় কিছু না। আমাদের মূল হচ্ছে ইমানের উপর অটল এবং অবিচল থাকতে হবে। অতএব কালেমার পতাকা উঠানো যাবে না যে সমাবেশে, ওখানে আমি মনে করি কোনো মুসলমান যেতেই পারে না। সবকিছুর ঊর্ধ্বে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কলেমা সবকিছুর ঊর্ধ্বে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, সামজ দান